আসসালামু আলাইকুম। অবশেষে ঢাকা ক্যাপিটালস তাদের দ্বিতীয় জয়টা পেয়েছে। সিলেট স্ট্রাইকার্সের বিরুদ্ধে তারা দ্বিতীয় জয়টা পেয়েছে এবং সম্ভবত প্রথম জয়টাও সিলেটের বিরুদ্ধেই ছিল। অপেক্ষাকৃত দুর্বল দলের বিরুদ্ধেই জয় পাচ্ছে। যারা যারা শক্ত টিম আছে ঢাকা ক্যাপিটালস তাদের সবার সঙ্গেই হেরেছে। তবে বিষয়টা হচ্ছে যে নতুন টিম কেবলই এইবার বিপিএলে প্রথম এসেছে। শাকিব খান একটা অন্য জগতের মানুষ, ক্রীড়া জগতে এসেছে, শেষ সময়ে টিম গুছিয়েছে। সুজনকে কোচ হিসেবে রাখতে চায়নি, বাধ্য হয়ে অন্য কোনো কোচ না পেয়ে সুজনকে রাখতে হয়েছে। বোলিং স্কোয়াডটা খুব বেশি স্ট্রং করতে পারে নাই, অনেক ত্রুটি আছে টিমটার ভিতরে। সব কিছু মিলিয়ে এই ত্রুটিটা কাটিয়ে মানে বোলিং স্কোয়াডে যদি আর দুইজন ভালো বলার থাকতো তাহলে 1 থেকে 3-এর মধ্যে ঢাকা ক্যাপিটালসের নাম থাকতো। যাই হোক, 7 টিমের মধ্যে পজিশনে ঢাকা ক্যাপিটালস এই প্রথম নাম্বার 6-এ আসতে পেরেছে। এটা ঢাকা ক্যাপিটালসের একটা কৃতিত্ব। আরও বোধহয় 3টা ম্যাচ আছে। সুপার মানে প্রথম 4টা টিম যাবে, টপ 4টা টিম যাবে হচ্ছে প্লে অফ ম্যাচ খেলার জন্য। তো এই 4টা টিমের মধ্যে ঢাকা ক্যাপিটালসের ঢুকতে হইলে অনেক সমীকরণ আছে। সেই সমীকরণগুলোর মধ্যে সিলেটের বাকি ম্যাচগুলো হারতে হবে, খুলনার বাকি ম্যাচগুলো হারতে হবে এবং রাজশাহীর বাকি ম্যাচগুলো হারতে হবে। ঢাকা ক্যাপিটালসের বাকি ম্যাচগুলো জিততে হবে। এইভাবে একটা কঠিন সমীকরণ, যাতে বলাই যায় যে ঢাকা ক্যাপিটালস সুপার 4-এ বা প্লে অফে যাওয়ার সম্ভাবনা 5%। তারপরেও ক্রিকেট অনিশ্চয়তার খেলা, কখন কি হয়ে যায় বলা যায় না। এদিক দিয়ে যদি আপনারা বিবেচনা করেন, শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সও কিন্তু শুরুর দিকে প্রথম আইপিএলে খুব বেশি সাফল্য পায় নাই, 6 নম্বর পজিশনে ছিল তারা। তো ঢাকা ক্যাপিটালসও বোধ হয় 6 নম্বর পজিশনে শেষ করবে বিপিএলটা, যেটা সাধারণ হিসাব। তবে ভালো খেললে আরও বেটার পজিশনে যাইতে পারে। কোনোভাবে যদি 4 নম্বর পজিশনে চলে যায়, তারপরেও রংপুরের সঙ্গে জেতাটা ঢাকার জন্যে খুবই টাফ জব। কাপ নেওয়ার মতো বা ফার্স্ট সেকেন্ড হওয়ার মতো টিম আসলে হয় নাই। তারপরেও যদি লিটন, তামিম, সাব্বির, তিশারা পেরেরা 4টার মধ্যে 3টা ব্যাটসম্যান যদি 50 মারে, আমি একবার বলছি যে এই টিমে ঢাকা ক্যাপিটালসের জিততে হলে অ্যারাউন্ড 200 রান থাকতে হবে। হয় 200-র কাছাকাছি, নয় 200-র চেয়ে বেশি। 200-র কাছাকাছি বলতে 5-10 রান এদিক ওদিক হতে পারে, যেটা 196 করছে আজকে। 196 করে অলমোস্ট জিতে গেছিল। আরিফ আর জাকির আলী যেভাবে খেলা শুরু করছিল, মুস্তাফিজ যদি ওই যে ফুল টসে যদি ওই আউটটা না দিত, তাহলে সিলেট আজকের ম্যাচটাও নিয়ে নিত ওদের হাত থেকে। সব কিছু মিলিয়ে সিলেট অনেক ট্রাই করছে, অনেক ভালো খেলছে, কিন্তু ওই যে রানের পাহাড়, একটা বড় রান চেজ করা একটা কঠিন কাজ। সেই জায়গায় ওরা আসলে স্নায়ুটা ধরে রাখতে পারে নাই এবং ওরা হেরে গেছে। যাই হোক, ক্রেডিট অবভিয়াসলি গোজ টু ঢাকা ক্যাপিটালস এবং শাকিব খান উইল অলসো বি হ্যাপি যে তার টিম আরও একটা ম্যাচ জিততে পেরেছে। এর মধ্যে আরও অনেক কথা শুনতেছি, রাজশাহী টিমের নাকি যে কয়টা ম্যাচ জিতছে, 3টা ম্যাচ জিতে গেছে, তারপরেও রাজশাহী টিমের ম্যাক্সিমাম প্লেয়ারকে টাকা দেওয়া হয়নি। খেলার যে পারিশ্রমিক, সেই পারিশ্রমিকটা দেওয়া হয় না। ওদিকে এইবার বিপিএলে সবচেয়ে বেশি প্লেয়ারদের পারিশ্রমিক দেওয়া হয়েছে, ক্লিয়ার করা হয়েছে ঢাকা ক্যাপিটালসের। ঢাকা ক্যাপিটালস পারিশ্রমিক দিক থেকে, টাকা পয়সার দিক থেকে, সুযোগ সুবিধার দিক থেকে সব কিছুতে একেবারে টপ নচ। বাকিটা ডিপেন্ড করতেছে ভালো কিছু প্লেয়ার সিলেক্ট করা, প্লেয়ার ড্রাফটটা এর পরের বার ভালো করে প্লেয়ার ড্রাফটটা করতে হবে। হ্যাঁ, ঢাকা ক্যাপিটালসের ম্যাচ চলাকালীন সময়ে বা ঢাকা ক্যাপিটালস বিপিএল খেলা চলাকালীন সময়ে আমরা একটা শুনছিলাম, এখন কে বলছে আমার ঠিক খেয়াল নাই, বাট এরকম একটা কথা শুনছিলাম যে
বরবাদের অনেক প্রচারণা হবে, বরবাদ সিনেমার অনেক পাবলিসিটি হবে এবং শাকিব খানের ভক্তরা বিপিএল দেখার জন্য মাঠে যাবে, মাঠে তাদের কিছু উন্মাদনা থাকবে। তো আমি আসলে আশা করে বসেছিলাম যে হ্যাঁ, বরবাদের কিছু এক্সট্রা অর্ডিনারি পাবলিসিটি বিপিএলের মধ্যে দেখব, এবং এটাও আশা করে বসেছিলাম যে যেহেতু এই মুহূর্তে শাকিব খানের কোনো ছবি হলে নাই, নতুন কোনো আপডেটও নাই, অতএব শাকিব খানের ভক্তরা মাঠে থাকবে, অ্যাটলিস্ট ঢাকা ক্যাপিটালসের খেলা দেখার সময় মাঠে থাকবে এবং মাঠে তারা একটা কিছু করবে। প্রথম ম্যাচে তারা যেভাবে ব্যানার ট্যানার নিয়ে গেছিল, তারপরে দেখলাম তাদের আসলে ওই উৎসাহ উদ্দীপনা আস্তে আস্তে কমে গেছে। তারা এখন যেহেতু তাদের শাকিব খান যেহেতু মাঠে নাই, মাঠে যাচ্ছে না, সো তারা আর আমার মনে হয় সেই আগ্রহটা হারিয়ে ফেলছে যে কী জন্যে মাঠে যাব। তবে তারা ঘরে বসে বিপিএল ঢাকা ক্যাপিটালসকে সাপোর্ট করছে, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। অবশ্যই তারা ঘরে বসে বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সবগুলো ম্যাচ খেলতেছে। এইবার বিপিএলটা আমিও ফিল করছিলাম যে এইবার বিপিএলটা অনেক জাঁকজমক হবে, আগের যে কোনো বারের বিপিএলের চাইতে এবারের বিপিএলটা অনেক জাঁকজমক হবে। হয়তো তাই, যদি ঢাকা ক্যাপিটালস 1-2-3-এর মধ্যে থাকতো জয়ের ধারাবাহিকতায়, তাইলে শাকিব খান আমার মনে হয় না এই মুহূর্তে বরবাদের শুটে তিনি জয়েন করতেন। বরঞ্চ বিপিএলটারে কীভাবে আরও তাৎপর্যপূর্ণ, আরও আনন্দময়, আরও স্মরণীয় করে রাখা যায় সেই বিষয়ে তিনি মাঠে যাইতেন, মাঠে কিছু ইনসিডেন্ট হইতো, আমরা ওইটা নিয়ে কন্টেন্ট বানাইতাম, অনেক কিছু হইতো। তো মন খারাপ করে শাকিব খান চলে গেছেন শুটিংয়ে। তারপরেও বিপিএলে রেকর্ডের বন্যায় এইবার বিপিএলে ঢাকা ক্যাপিটালসের নাম একটা জায়গা তো মনে রাখতেই হবে। এইবার বিপিএল শেষ হয়ে যাবে কিন্তু ঢাকা ক্যাপিটালসের নাম মোছার কোনো অপশন নেই। ইভেন আগামী কয়েক বছরও এটা সম্ভব হবে কিনা জানি না, যে বিপিএলের সবচাইতে ওপেনিং জুটি করছে ঢাকা ক্যাপিটালস, তামিম আর লিটন দাস। এই দুজন সবচেয়ে বড় স্কোর করছে ওপেনিং জুটিতে, সবচেয়ে বড় স্কোর দলীয় রান হয়েছে বিপিএলে ঢাকা ক্যাপিটালসের, সবচেয়ে বড় রানের ব্যবধানে জিতছে ঢাকা ক্যাপিটালস। এই তিনটা রেকর্ড ঢাকা ক্যাপিটালসের এই বিপিএলে আমি দেখতেছি না ভাঙার কোনো সম্ভাবনা আছে। এই তিনটা রেকর্ড নিয়ে তারা কিন্তু একটা তাদেরকে মনে রাখতে হবে ঢাকা ক্যাপিটালস যে একটা টিম, ভালো একটা টিম, একটা ফাইট দিছে, একটা কিছু করে গেছে, এই বিষয়ে ঢাকা ক্যাপিটালসকে কিন্তু মনে রাখতে হবে। সাব্বির রহমান এই ছেলেটার ভিতরে অনেক সম্ভাবনা আছে, কিন্তু কোথায় জানি সে 10-15 রান করার পরে হারায় যায়। 15-20 রান করার পরে সে উড়াধুরা মারার স্টাইল চলে আসে। সে যদি একটু দেখে খেলে, একটু যদি বুঝে শুনে খেলে, একটু যদি ছাড় দিয়ে খেলে, একটু যদি ভালো বল ছেড়ে খারাপ বলগুলো খেলে, তাইলে সে কিন্তু প্রতি ম্যাচে 50 করা তার জন্য কোনো বিষয় না। সে কিন্তু খুবই খুবই সম্ভাবনাময় এবং তার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে, কিন্তু সামহাও সে তার প্যাশনটা ছেড়ে দেয়। লিটন দাস যেদিনই ফর্মে আসে সেদিনই টিম একটা বিষয় হয়। এর আগে কিন্তু থিসারা পেরেরা অনেক বড় রান, অনেক অল্প বলে অনেক বড় 100 করে ফেলছিল, কিন্তু তার টিম কিন্তু জিততে পারে নাই। তো লিটন দাসের ভালো করা, সাব্বিরের ভালো করা, তানজিদ তামিমের ভালো করা কিন্তু টিমের উপরে একটা ইম্প্যাক্ট ফেলে, যতটা না ইম্প্যাক্ট ফেলে বিদেশি থিসারা পেরেরার ভালো করা। প্রত্যেকটা প্লেয়ারকেই ভালো করতে হবে ম্যাচে, কিন্তু দেশি প্লেয়াররা যখন ভালো করে তখন সেটার একটা আলাদা ইম্প্যাক্ট খেলার ভিতরে অলরেডি চলেই আসে, খেলার ভিতরে সবগুলো প্লেয়ারের ভিতরে। সেই জায়গা থেকে লিটন দাস আসলে কি বলবো, একটা প্লেয়ার তার প্রতি ম্যাচেই সেঞ্চুরি করবে না বা প্রতি ম্যাচেই 50 মারবে না। তবে বিষয়টা হচ্ছে গিয়ে যে 1-2 ম্যাচ বাদ দিয়ে এই 9 ম্যাচের মধ্যে 9টা ম্যাচ ঢাকা ক্যাপিটাল খেলছে, এই 9 ম্যাচের মধ্যে অ্যাটলিস্ট 6টা ম্যাচে লিটন দাসের, যেমন 3টা ম্যাচে লিটন দাস ভালো করছে, এটা তার ডাবল হওয়া উচিত ছিল। 6টা ম্যাচে যদি লিটন ভালো করতো আর 6টা ম্যাচে যদি সাব্বির ভালো করতো, তাহলে কিন্তু ঢাকা ক্যাপিটালসের এই দিন দেখতে হয় না। যে বোলার আছে সেই বোলার নিয়েই তারা কিন্তু একটা পর্যায়ে চলে যেতে পারে। এই সময়ে সে নতুন কোনো প্লেয়ার অ্যাড করতে পারে কি না, বা মাইনাস করতে পারে কি না, বা চেঞ্জ করতে পারে কি না, এই বিষয়ে আমার আইডিয়া নেই।
যদি সেই সুযোগ থাকে তাহলে আমার মনে হয় ঢাকা ক্যাপিটালসের একজন ভালো বোলার অ্যাড করা উচিত আর কয়েকটা জয় পাওয়ার জন্য। আমার মনে হয় এই বিষয়গুলো শাকিব খান যতটা ইমোশন দিয়ে দেখতো, টিম এতটা ইমোশন দিয়ে দেখবে না, যেহেতু শাকিব খান এখন তার বরবাদের শুটিং নিয়ে ব্যস্ত। সে ওই জায়গা থেকে ইন্ডিয়ায় বসে আর এত মাথা ঘামাইতে পারছেন না এটা নিয়ে। এবারের বিপিএলটা এভাবেই শেষ হয়ে যাবে শাকিব খানের জন্য, এবারের বিপিএলটা এভাবেই শেষ হয়ে যাবে শাকিব ভক্তদের জন্য। শাকিব ভক্তরা যেভাবে শাকিব খানের সিনেমা নিয়ে উদ্দীপনা দেখায়, বোঝা গেল যে শাকিব ভক্তরা সেভাবে শাকিব খানের দলের খেলা নিয়ে উদ্দীপনা ততটা দেখায় না। মানে তাদের মূল আকর্ষণ আসলে শাকিব খান এবং তার সিনেমা। এর বাইরে হারলেন বলেন আর যাই বলেন না কেন, এর বাইরে কিন্তু শাকিব খানের দর্শকদের আর কোনো উদ্দীপনা বা আকর্ষণ নাই। অতএব এই বিষয়টা ক্লিয়ার যে আলাদা কোনো মাইলেজ সাকিবিয়ানদের কাছ থেকে বিপিএল পাবে না। হ্যাঁ, শাকিব খানের বিপিএলে শাকিব খানের টিম যদি টপ 5 টপ 3-তে থাকতো এবং খুব ভালো পারফরমেন্স করতো, কিছু সংখ্যক সাকিবিয়ান মাঠে যাইতো, যেটা খুবই মানে অল্প কিছু সংখ্যক, 50 জন 100 জন যাইতো। কিন্তু এইভাবে যেভাবে যেভাবে সিনেমা হলের সামনে সাকিবিয়ানদের একটা হয়, মধুমিতার সামনে যেভাবে একটা সিনেমা রিলিজ হলে যেভাবে একটা গ্যাদারিং হয়, যেভাবে হইচই হয়, যেভাবে আনন্দ মিছিল হয়, ঠিক ওইভাবে আনন্দ মিছিলটা এই যে ঢাকা ক্যাপিটালসের আগের যেই ম্যাচটা জিতছে, সেই ম্যাচ জেতার পরে কিন্তু একটা আনন্দ মিছিল হওয়ার কথা ছিল সাকিবিয়ানদের পক্ষ থেকে, কিন্তু সেরকমটা দেখা যায় নাই। মানে আমি সংবাদ বা কোনো পোস্টে দেখি নাই। আজকেরটার পরেও কি দেখবো কিনা আমি জানি না। এই বিষয়ে এরকম সাপোর্ট তাদের দেওয়া উচিত ছিল সাকিবিয়ানদেরকে আমার মনে হয়, অথবা এর পরবর্তীতে তারা হয়তো এই বিষয়ে আরও তৎপর হবে, এইরকম সাপোর্ট তারা এরপরেও দেওয়ার চেষ্টা করবে। এই ধরনের সাপোর্ট যদিও ম্যাক্সিমাম সাকিবিয়ানরা দূর দূরান্ত থেকে আসে ভাই, সেই বরিশাল থেকে, সেই খুলনা থেকে, বিভিন্ন এরিয়া থেকে, বাংলাদেশ থেকে কলকাতায় চলে যায় শাকিব খানকে সাপোর্ট করার জন্য। তো সেই জায়গা থেকে তাদের যেভাবে তারা শাকিব খানকে সাপোর্ট করে, সেইভাবে তাদের আসলে বিপিএলে ঢাকা ক্যাপিটালসের খেলাগুলোকেও আমার মনে হয় একটু সাপোর্ট করা জরুরি। তো আজকের খেলা কে কে দেখলেন ঢাকা ক্যাপিটালসের সাকিবিয়ানরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কার ব্যাটিং সবচেয়ে বেশি ভালো লেগেছে সেই বিষয়টাও কমেন্ট করে জানাবেন।